বেলায় ডাক দেই হাইয়া আলাস সালাহ, বাজার ভরা মানুষ, কারখানা ভরা মানুষ, রাস্তা ভরা মানুষ, হায় হায় হায়, আজাও বান্দা আজাও, আজাও বান্দা আজাও। কুকুরের 2 টাকার পামরুটি দিলে, কুকুরের বাসি হাড্ডি দিলে, কুকুরের ডাক দেওয়ার সাথে সাথে পার কাছে নত হয়ে যায়। তোরে আমি কিডনি দিলাম, বাল দিলাম, চোখ দিলাম, লিভার দিলাম, তোরে মা দিলাম, মার মায়া দিলাম, আব্বার মায়া দিলাম, বিবির মায়া দিলাম, স্ত্রীর মায়া দিলাম, সন্তানের মায়া দিলাম, তোরে আমি টাকা দিয়া দিলাম, তোরে লিভার ফাংশন ভালো বানাই দিলাম, তোরে রাত্রে খাওয়াইলাম, সকালে পেশাব ক্লিয়ার বাইর করলাম, পায়খানা ক্লিয়ার বাইর করলাম, আবার সুস্থ অবস্থায় অফিসে নিলাম, অফিস থেকে ঘরে আনলাম, তোরে বারবার ডাক দিলাম, তুই কুকুরের থেকেও নিচে নাইমা গেলি, একবারও আমার দিকে তাকাস না। পানি দ্বারা, নুতফা নাপাক পানির দ্বারা ও মানুষ তোমারে বানাইলাম। কেন তোমারে বানাইলাম? সেজদা দেওয়ার জন্য বানাইলাম, নামাজ পড়ার জন্য বানাইলাম, জিকির করার জন্য বানাইলাম? না না না, সেজদা দেওয়ার মাখলুকের অভাব নাই, জিকির করার মাখলুকের অভাব নাই, তসবিহ পড়ার মাখলুকের অভাব নাই। আমি যেদিন থেকে ফেরেশতা বানাইলাম ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো ফেরেশতা এক বেলাও আমার জিকির বন্ধ করে নাই। করছেনি? তোমারে যদি সেজদা দেওয়ার জন্য বানাইতাম, নামাজের জন্য বানাইতাম, জিকিরের জন্য বানাইতাম, তাহলে তুমি নামাজ না পড়লে তোমারে এক বেলাও খানা দিতাম না। যে নামাজ পড়ে না তারে খানা খাওয়ায় কি খাওয়ায় না? হিন্দুরে খাওয়ায় কি খাওয়ায় না? কাফেররে খাওয়ায় কি খাওয়ায় না? তোমারে আমি বানাইলাম, আমি বানানেওয়ালা, আমি পালনেওয়ালা, আমি খেলানেওয়ালা। নামাজের সাথে তোমার খানার কোনো সম্পর্ক নাই, জিকিরের সাথে তোমারে পালার কোনো সম্পর্ক নাই। আমি আল্লাহ, কেননা আমার জিকির করার জন্য, আমার সেজদা দেওয়ার জন্য কোটি 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 ফেরেশতা বানায় রাখলাম। আজ পর্যন্ত কোনো ফেরেশতা এক বেলাও আমার নাফরমানি করে নাই। করছে? আজ পর্যন্ত কোনো ফেরেশতা নাফরমানি করছে? আল্লাহ আল্লাহ বলে ফাসজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। ও মানুষ, আমি তোরে ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন সুলালাতিন মিন তিন আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন। মাইন মাহিন মানে পচা গান্দা পানি, তিন মানে গান্দা মাটি দ্বারা, কাদা মাটি দ্বারা, নোংরা পানি দ্বারা তোমারে বানাইয়া ফাইজা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তোমারে আমি সুবিন্যস্ত করলাম, সাজাইলাম, চেহারা আমি সাজাইলাম, বডি আমি সাজাইলাম। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবার তোমার বডির মধ্যে আমি রূহ ফুঁইকা দিলাম, আমি আমারে ফুঁইকা দিলাম, হায়াত, আমার হায়াত আমি তোমার মধ্যে ফুঁইকা দিলাম। ফাকাউ লাহু সাজিদিন, যখন তোমার বডির মধ্যে রূহ ফুঁইকা দিলাম, আমি আমারে দিয়া দিলাম। এবার সবাই তোমারে, সবাই সেজদায় পড়ে নত হয়ে গেল। আমি ফেরেশতাদেরকে বললাম ফাসজাদাল মালাইকাতু, ফেরেশতাদেরকে বললাম আমার এই বানানো মাটির মানুষটারে, আমার এই বানানো মাটির বন্ধুটারে সেজদা দিয়া দেয়। তো ফেরেশতা মানুষের সেজদা দিছে। প্রথম আসমান সেজদা দ্বারা ভরা, দ্বিতীয় আসমান সেজদা দ্বারা ভরা, তৃতীয় আসমান সেজদা দ্বারা ভরা, চতুর্থ আসমান সেজদা দ্বারা ভরা, পঞ্চম আসমান সেজদা দ্বারা ভরা। কিন্তু আমি আল্লাহ, ফেরেশতার সেজদা আমার আরশে যেয়া ধাক্কা লাগে না। ফেরেশতার সেজদা আমার আরশে যেয়া কি লাগে না? ফেরেশতা আসমানে আসমানেই সেজদা দেয়, প্রথম আসমানেই সেজদা দেয়, জমিনেই সেজদা দেয়, মেঘমালাই ধাবরায়, কখনো জমিন ধাবরায়, কখনো মেঘ ধাবরায়, কখনো সূর্য টানে, কখনো চন্দ্র টানে, কখনো পানি উগায়, কখনো বাতাস ধাবরায়। যারে যে জায়গায় বানাইলাম, সৈনিক বানাইলাম, তো সৈনিকের জন্য ফেরেশতারা দাঁড়া করে রাখলাম। কিন্তু এই যে কালা মানুষটা বানাইলাম, কোনো ফেরেশতারে কালা বানাই নাই।
শুনছেন না? এই কোনো ফেরেশতায় কালা আসেনি? এই ফেরেশতায় কালা হয়েছেনি? কোনো ফেরেশতারে কালা বানাই নাই। আজ পর্যন্ত কোনো ফেরেশতা অসুস্থ হয় নাই। হয়েছে নি ফেরেশতাই বুঝে হইয়া ফেরেশতার চুলদারি পাইকা গেছে, ফেরেশতার নাকের কোনা দিয়া ময়লা পড়ে। আজ পর্যন্ত শুনছেন নি কোনো হুজুরে ওয়াজ কইরা কইছে ফেরেশতার সর্দি কাশি হয়েছে? শুনছেন? ফেরেশতার পাতলা পায়খানা হয়েছে শুনছেন নি কোনো দিন? আজ পর্যন্ত ফেরেশতা নূর দ্বারা বানাইলাম, ডানা দ্বারা বানাইলাম, কালা বানাই নাই, দুর্বল কইরা বানাই নাই। খলিকাল ইনসানু দাইফা, মানুষ তোমারে দুর্বল কইরা বানাইলাম, তোমারে কাদা মাটি দ্বারা বানাইলাম, কখনো জ্বর লাগাই দিলাম, কখনো ঠান্ডা লাগাই দিলাম, কখনো ফুসফুস নোংরা বানাই দিলাম, কখনো ব্যথা দিয়ে দিলাম, কখনো অসুস্থ বানাই দিলাম, কখনো হাত পাও ভাঙা পড়া যায়, কখনো অ্যাক্সিডেন্ট কইরা পড়া যায়, কখনো মাথার জ্বালায় পড়া যায়, কখনো চোখ দিয়া ময়লা পড়ে, কখনো নিচে দিয়া ময়লা পড়ে। আজ পর্যন্ত কোনো ফেরেশতা, নূরের ফেরেশতা কোনো জায়গা থেকে ময়লা বের হয় না। আজীব কথা। আচ্ছা, আমি কি মিথ্যা বললাম না বাস্তব বললাম? আজ পর্যন্ত কোনো ফেরেশতায় মরছে এটা শুনছেন? জ্বরে মরছে, সর্দিতে মরছে, করোনায় মরছে, ফেরেশতাদের রোগ হয়েছে, ফেরেশতারা জিকির বন্ধ করছে, ফেরেশতারা আন্দোলন সংগ্রাম করছে, এরকম কোনো নিউজ, এমন কোনো পত্রপত্রিকায়, এমন কোনো ওয়াজে, এমন কোনো আয়াতে হাদিসে নবীজি কি বলছে? আজীব। আজ পর্যন্ত কোনো ফেরেশতারে কষ্ট কি জিনিস বোঝে না, দুঃখ কি জিনিস বোঝে না, বৃষ্টিতে ভেজা বোঝে না, রোদরে শুকানো বোঝে না, আগুনে পোড়া বোঝে না। ফেরেশতারে সৈনিক বানাইলাম, প্রেমিক বানাই না। ফেরেশতারে সৈনিক, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল মালাইকাতু জুনুদু। ফেরেশতারে সৈনিক বানাইলাম, প্রেমিক বানাই নাই। ফেরেশতারে অধীনস্থ গোলাম বানাইলাম, ফেরেশতারে অধীনস্থ গোলাম বানাইলাম, হুকুমের গোলাম বানাইলাম, বাধ্য গোলাম বানাইলাম। আজ পর্যন্ত কোনো ফেরেশতা অবাধ্য হয় নাই। ফেরেশতারে প্রেমিক বানাই নাই, এজন্য ফেরেশতার মানও নাই, ফেরেশতার অভিমানও নাই, ফেরেশতার রাগও নাই, ফেরেশতারও অভিমানও নাই, ফেরেশতার আবদারও নাই, ফেরেশতারও মান অভিমান নাই। মান অভিমান মানুষকে দিয়া দিলাম। কালাটার মধ্যে কখনো মান, সুন্দরটার মধ্যে কখনো অভিমান, কখনো একটু ঠান্ডা লাগলে ক্লান্ত হয়ে যায়, কখনো জ্বর হইলে অসুস্থ হয়ে যায়, কখনো বাচ্চা পালতে পালতে দুর্বল হয়ে যায়, কখনো বাচ্চার জন্য বৃষ্টিতে ভিজে, কখনো বাচ্চার জন্য রোদ্রে পড়ে, কখনো জমিনে রাইলে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকে, কখনো ভ্যান জ্বালায় গাও দিয়া ঘাম পড়ে। এটা ফেরেশতার সাথে লাগাই নাই, এটা এ বান্দার সাথে লাগাইলাম। মান অভিমান যার সাথে লাগাইলাম তারে প্রেম দিয়া দিলাম। এবার কি প্রেম দিলাম? আল্লাহ বলে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার ভিতরের একটা প্রেম, আমার ভিতরের একটা আমানত। এই মেম্বার সাহেব, আইও আমরা এই পাশে বয়ান নষ্টা, এগুলো দিকে তাকালে বয়ান করুন না, সোজা কি অন্যদিকে তাকালে বয়ান বন্ধ করে উঠে যান কি? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমার একটা আমানত, আমার একটা প্রেম, আমার একটা মারিফাত, আমার একটা কণ্ঠ, আমার একটা চিঠি, আমার একটা জীবনী, আমার ভিতরের জাত, আমার সিফাত। যত দুনিয়াতে বড় বড় আছে সবাইর একটা জীবনী আছে না নাই? আমি এইটা বানাইলাম, আমি নৌকা বানাইলাম, আমি ব্রিজ বানাইলাম, আমি ওই দেশে গেলাম, আমি অমুক জায়গায় পট্টি লাগাইলাম, এটা বইতে লেখে কি লেখে না?
আমি বিল্ডিং বানাইলাম, রড দিয়া বানাইলাম, আমার পুতের জন্য 5 ফুটের জন্য বানাইলাম, 5 ফুটের জন্য 5টা বিল্ডিং বানাইলাম, বাগান বাড়ি বানাইলাম, আমার আব্বার নাম অমুক, আমার অমুকের নাম অমুক, আমার দাদাই পুরপুরা শরীফে ছিল, এমন জীবনী বইতে লেখে কি লেখে না? লেখে কি লেখে না? এটা তার পরবর্তী প্রজন্মরা ওইটা করে আর চিন্তা ভাবনা করে কি করে না? আল্লাহ বলে আমি মালিক, আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। আজ পর্যন্ত কোনো ফেরেশতা আমারে আল্লাহ বলে ডাক দেয় নাই, কোনো ফেরেশতার উপরে কোরআনের আয়াত নাজিল করি নাই। ইসরাফিল কোরআন জানে না, মিকাইল কোরআন জানে না, আজরাইল কোরআন পড়ে না, জিব্রাইল কোরআন জানে কতটুকু? ফটো স্টার্ট মিশিংয়ের মতো ছাপা। জিব্রাইলের কাছে আমি একটা ফটো স্টার্ট মিশিংয়ের ছাপা, আমার কিছু কথা জিব্রাইলের কাছে দিয়ে দিলাম, এটা আমার বন্ধুর হৃদয়ে একটা ছাপা দিয়া দিবা, আমার বন্ধুর কলিজায় গাইথা দিবা, তোমার ভিতরে দিব না। আজ পর্যন্ত কোনো ফেরেশতার উপরে কোরআনের আয়াত নাজিল করি নাই, কোনো ফেরেশতারে বলি নাই কলিদু আল্লাহ আবিদুর রহমান, তুই আমারে আল্লাহ বলে ডাক দে। ফেরেশতার উপরে আয়াত নাজিল করি নাই, গাছের উপরে আয়াত নাজিল করি নাই, কিন্তু ফেরেশতা আমারে ডাকা বন্ধ করে না। প্রথম আসমান সিজদা দিয়া ভরা, দ্বিতীয় আসমান সিজদা দিয়া ভরা, তৃতীয় আসমান সিজদা দিয়া ভরা। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আরশ বহনকারী ফেরেশতারা আমার তাসবিহ পড়ে। ফেরেশতারা প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে আমারে সিজদা দেয়। যারে যেই ডিউটিতে রাখলাম সিজদা দেয়, গাছ আমারে সিজদা দেয়। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, ফেরেশতারা আমার ভয় আতঙ্কিত আমারে সিজদা দেয়। ওয়াদ দাওয়াব, পশু পাখি সিজদা দেয়, গাছে সিজদা দেয়, মাছে সিজদা দেয়, চন্দ্র সিজদা দেয়, সূর্য সিজদা দেয়। কাউরে সিজদার জন্য বানাই নাই, কারো সিজদা আমার আরশে ধাক্কা লাগে না, কেননা কারো প্রেমিক বানাই নাই, কারো মধ্যে মান অভিমান নাই, কারো মধ্যে সুখ দুঃখ নাই, কারো মধ্যে সুস্থ অসুস্থ নাই। তোমারে দুর্বল কইরা বানাইলাম, কাউরে কালা কইরা বানাইলাম, কাউরে সাদা দিয়া বানাইলাম, কাউরে লম্বা বানাইলাম, কাউরে খাটো বানাইলাম, মান অভিমান দিলাম। তুমি একজন আরেকজনের ফুল দাও, ফেরেশতা আজ পর্যন্ত কাউরে ভালোবাসার ফুল দেয় না। শুনছেন নি কোনো ফেরেশতায় ভালোবাসা দিবসে পুরা আসমানে ফেরেশতারা ফুল দিছে? শুনছেন নি কোনো জায়গায়? এ মানুষ ভালোবাসা দিবসে ফুল দেয়, বন্ধু বন্ধুরে ফুল দেয়, বন্ধু বান্ধবীরে বান্ধবী বান্ধবীরে ফুল দেয়, কখনো মন রাগ হইলে ফুল সিরা দেয়, চেন দেয়, কখনো মনের ত্রুটি হইলে রাগের চোটে চেন সিরা ফেলায়। 3000 টাকা 30,000 টাকা দামের শাড়ি দিয়া দেয়, 3 পিস দিয়া দেয়, কণ্ঠে কথায় পাগল হইয়া। কেউ মোবাইলে কথা কয়ে, দেখে না, জানে না, বংশ জানে না, মোবাইলের কথায় পাগল হইয়া কয় আয় তুই অমুক মার্কেটে আয়। এক মোবাইলের কণ্ঠে পাগল হইয়া, এক চোখের ইশারায় পাগল হইয়া, এক নাকটা লম্বা দেখা পাগল হইয়া, ঠোঁটটা দেখা পাগল হইয়া 30,000 টাকা দিয়ে একটা বেনারসি শাড়ি কিনে দেয়, আবার রাগ হইলে শাড়ির টাইনা সিরিয়ালায়। কেউ সেরে কি সেরে না? সকালবেলা বুকে জড়ায় নেয়, ভালোবাসা দেয়, আবার বিকালে একটা ধাক্কা দিয়ে 3 মাইল দূরে খেতে দেয়। কি দেয় কি দেয় না? কাদা গান্দা নোংরা নাপাক পানি লইয়া, কাদা গান্দা নোংরা নাপাক পানি, পেশাব আর পায়খানার দিকে তাকায় না, এটারে একবার বুকে জড়ায় নেয়, একবার চুমা খায়, একবার আব্বাই কতক্ষণ মাথায় লইয়া ঘোরে, একবার বড় ভাই মাথায় লইয়া ঘোরে, আবার একটু স্বার্থে ব্যাঘাত করলে বড় ভাই যে ভাই ছোট ভাই রে ছোটকালে মাথায় লইয়া ঘুরছে, আবার যখন দেখে যে না বনে না, এখন এই ছোট ভাইয়ের জমিনটারে তছনছ কইরা হয়তো বড় ভাই দখল করে, নয়তো মাইজা ভাই দখল করে। করে কি করে না? আছে কি নাই? এগুলি বাস্তব কি অবাস্তব? আল্লাহ বলে ফেরেশতা ফুল দেয় না,
ফেরেশতা মারামারি করে না, ফেরেশতা সকাল বিকাল ধাক্কাধাক্কি করে না, ফেরেশতা বাজারে যায় না, মাছ কিনে না, তরকারি কিনে না, ফেরেশতা রোদরে পড়ে না, ফেরেশতা বৃষ্টিতে ভেজে না, ফেরেশতার গায়ে কেউ আগুন লাগে না, ফেরেশতা রান্না করে দাড়ি ভিজায় না, ফেরেশতা ভ্যান চালায় না, ফেরেশতা রিক্সা চালায় না, ফেরেশতার গাম থেকে ঘাম পড়ে না। আমি তোরে ঘাম দিয়া বানাইলাম, পেশাব পায়খানা দিয়া বানাইলাম, নোংরা দিয়া বানাইলাম, কিন্তু ফেরেশতারে হাত দিয়া বানাই নাই। ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি যারে হাত দিয়া বানাইলাম, ফেরেশতা হাত দিয়া বানাই নাই, ইবলিস হাত দিয়া বানাই নাই, গাছ হাত দিয়া বানাই নাই, আসমান হাত দিয়া বানাই নাই, জিবরিল হাত দিয়া বানাই নাই, মিকাইল হাত দিয়া বানাই নাই, চন্দ্র সূর্য হাত দিয়া বানাই নাই। লা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি তোর এই চেহারাটারে কালা বানাইলাম, হাত দ্বারা বানাইলাম। এজন্য আমি না এক প্রেমিক বন্ধু, আমি না এক প্রেমিক মালিক। আমার মধ্যে প্রেম দিয়া ভরা, আমার মধ্যে রং দিয়া ভরা। আল্লাহর মধ্যে রং আছে না নাই? যদি রং না থাকতো তো এই কথা বললো কা? সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন হও। এই কথা কইছেনি আল্লাহ? আসেনি? আয়াত আসেনি? সিবগাতাল্লাহ আমমান আহসানু সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন হও। তাহলে বোঝা গেল আল্লাহর মধ্যে রং আছে, আছে না নাই? আল্লাহ বলে আমার কণ্ঠে কণ্ঠ মিলাও, তাহলে বোঝা গেল আল্লাহর কণ্ঠ আছে। আল্লাহ কয় আমার রূপে রূপ লও, লিওয়াজহিল্লাহ ওয়াবতাগু লিওয়াজহিল্লাহ। আল্লাহ বলে আমার রূপে রূপ মিলাও, তাহলে বোঝা গেল আল্লাহর রূপ আছে। বুঝুন না কা? আল্লাহ বলে আমি জামাত, আমি হাসান, আমি সবচেয়ে নিকটে, আমি সবচেয়ে কাছে, সবচেয়ে আপন, সবচেয়ে বন্ধু, সবচেয়ে মায়াশীল। ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ, ইন্না রব্বি করিবুম মুজিব। আমার মতো কাছে কেউ নাই, আমার মতো আপন কেউ নাই, আমার মতো বন্ধু কেউ নাই, আমার মতো দরদ কেউ নাই, আমার মতো ভালোবাসনেওয়ালা কেউ নাই, আমার মতো মায়া দেনেওয়ালা কেউ নাই। আমি বড় আদর দিয়া বানাইলাম, আমি বড় মায়া দিয়া বানাইলাম, আমি বড় প্রেম দিয়া বানাইলাম, আমি বড় উজালা করে বানাইলাম। আমি তোর মধ্যে মান অভিমান দেওয়ার কারণে, তুই যখন ফুল দেয়, তুই একজন আরেকজনকে ফুল দেওয়ার কাছে, ফুল দেওয়ার কারণে, মান অভিমানের কারণে আমি আল্লাহ আমার যে প্রেমের চিঠি, আমার যে ইজ্জতের, আমার যে শান শওকাত, আমার যে জিন্দিগি, আমি এই জিন্দিগি ফেরেশতারে পড়তে বলি নাই, আমার চিঠি ফেরেশতারে দেই নাই, আমার আমানত ফেরেশতার কাছে দেই নাই। আমার আমানত, আমার চিঠি, আমার জীবনী, আমার কণ্ঠ, আমার কাহিনী আমি এই কালা গোলামটারে দিলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার ভিতরের একটা আমানত, আমার ভিতরের একটা জীবনী, আমার ভিতরের একটা চিঠি, আমার প্রেম, এটা আসমানের কাছে দিতে চাইলাম, আসমান নেয় নাই। জমিনের কাছে দিতে চাইলাম, জমিন নেয় নাই। সাত তবক আসমান রে, এক আসমান থেকে আরেক আসমান ফাঁকা, যত এত বড় মোটা এক আসমান, এবং প্লাস্টিকের টিন না, প্লাস্টিকের সামিয়ানা না, লোহার আসমান বানাইলা, পিতলের আসমান বানাইলা, তামার আসমান বানাইলা, স্বর্ণের আসমান বানাইলা। এক আসমান থেকে আরেক আসমান যত ফাঁকা দেখা যায়, এত মোটা এক একটা আসমান। এই আসমানের নিচে আমি লাইট ঝুলাইয়া রাখলাম, চন্দ্র ঝুলাইলাম, সূর্য ঝুলাইলাম, তারকা ঝুলাইলাম, মিল্কি ওয়ে বানাইলাম, গ্যালাক্সি বানাইলাম, কোটি কোটি কক্ষপথ বানাইলাম। এই সব আসমানের ফাঁকা জায়গার মধ্যে, এত বড় টিনের মধ্যে ওই যে একটা লাইট, ওই যে একটা লাইট, এত বিশাল আসমানে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এর চেয়ে চন্দ্র বড়, এর চেয়ে তারকা বড়। সূর্যরে আসমানের সামনে একটা থালার মতো দেখা যায়, চন্দ্রের একটা থালার মতো দেখা যায়। এত বিশাল আসমান, এই সাত তবক আসমানের কাছে আমার আমানত দিলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আসমান ফাবাইনা, আসমান বলে না আমি পারতাম না। ওয়াল আরদা, জমিন দিলাম, বিশাল জমিন, জমিন বলে পারবো না। পাহাড় এটা প্যারাক হিসেবে বানাইলাম,
উঁচা উঁচা কালো পাহাড় রে দিলাম। পাহাড় বলে না আমিও পারবো না। কে নিল? কে নিল? ও হামালাল ইনসান, মানুষ এটারে নিল। এবার মানুষরে দিলাম বা কেন, নিল বা কেন? মানুষের এই আমানত, এই চিঠি মানুষরে দিলাম বা কেন, আর মানুষ নিল বা কেন? প্রশ্ন আছে না নাই? কেউ সাহস করে নাই, জিবরিল সাহস করে নাই, ইসরাফিল সাহস করে নাই, বড় বড় মাখলুক সাহস করে নাই, আসমান সাহস করে নাই, জমিন সাহস করে নাই, পাহাড় সাহস করে নাই। এই কালা বান্দা, অসহায় বান্দা, চাষির ছেলে, ভ্যানওয়ালার ছেলে, রিক্সাওয়ালার ছেলে, দিনমজুরির ছেলে, হাফেজে কোরআন আছে না নাই? ভ্যান চালায়া খায় ছেলে, 8 বছরের হাফেজ আছে না নাই? চা বিক্রি করে খায় ছেলে, 8 বছর বয়স, 9 বছর বয়স, হাফেজে কোরআন আছে না নাই? মা বাসায় বাসায় কাজ করে খায়, এমন মা বাসায় বাসায় কাজ কইরা ছেলের হেফজোখানায় দিয়া 10 বছরে হাফেজ বানাইছে, আছে না নাই? তাহলে এই কোরআনটা আমার আমানত, কোরআন আমার প্রেম, কোরআন আমার কণ্ঠ, কোরআন আমার কালাম, কোরআন আমার জীবনী। আমার এই জীবনী মানুষ যার মধ্যে মান অভিমান আছে, যে ফুল দিতে জানে, ফুল ছিঁড়তে জানে, রাগ দেখাইতে জানে, রাগ ভাঙতে জানে। মানুষ রাগ দেখাইতে জানে, রাগ ভাঙতে জানে, রাগ হইতে জানে, আবার নরম হইতে জানে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে নরম হইতে জানে, আবার গরম হইতে জানে। কখনো সেজদায় পড়ে, আবার কখনো নাফরমানি করে, কখনো অসুস্থ বলে আমারে আল্লাহ বইলা ডাক দেয়। আজ পর্যন্ত কোনো ফেরেশতা আমারে আল্লাহ বইলা ডাক দেয় না। আজ পর্যন্ত কোনো ফেরেশতা হাসপাতালের সিঁড়ি বায়া বায়া নিচে নামে নাই, আর চোখ দিয়া পানি পড়ে নাই। আজ পর্যন্ত কোনো ফেরেশতা 3টা মায়া বিয়া দেয় নাই, 3টা মায়ারে জামাইতে গলা ধাক্কা দিয়া খেদায় দেয়, ছেলেটারে পুলিশে জেলে নিয়ে যায়। অসহায় ভ্যানওয়ালা বাপ মেয়েটারে জামাইতে ধাক্কা দেয়, কাউরে বলতে পারে না, ঘরের কোনায় বৈশা ঝরঝর করে কান্দে। মায়ের রুমের মধ্যে বৈশা ঝরঝর করে কান্দে। ভ্যানওয়ালা বাবায় কান্দে, চাষি বাবে কান্দে, শ্রমিক বাবায় কান্দে, জানে মেয়ের বিচার নিয়ে চেয়ারম্যানের কাছে গেলে বিচার পাবো না, আদালতে গেলে বিচার পাবো না, নেতার কাছে বিয়া দিছিলাম, নেতায় জুলুম করে মেয়েটারে তাড়াইয়া দিছে। অসহায় বাপ ঝরঝর করে কান্দে, অসহায় মা ঝরঝর করে কান্দে। 8 ঘন্টা ডিউটি করছে, 3 মাস ডিউটি করছে মহিলারা, গার্মেজের মহিলারা, 6 মাস বেতন বাকি, রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া শীতের মধ্যে দাঁড়ায়া থাকে। আজ পর্যন্ত ফেরেশতারা বিলের জন্য রাস্তায় আন্দোলন করে নাই, আজ পর্যন্ত কোনো ফেরেশতা কাঁদে নাই। আজ পর্যন্ত কোনো ফেরেশতা ছেলের দুঃখে কাঁদে নাই, মেয়ের দুঃখে কাঁদে নাই, জামাই অসুখ পড়ে গেছে কাঁদে নাই, ছেলের অসুখ লইয়া কাঁদে নাই। হাসপাতাল থেকে নিচে নামে আর কেউ রে বলে না, বুড়া মানুষ ঝরঝর টপ টপ করে চোখের পানি পড়ে। বড় একটা ছেলে নাই, এমন কোনো নেতা নাই, এমন কোনো ব্যাংকে টাকা নাই, ডাক্তারে বলছে 3 লাখ টাকা ছাড়া তোমার ছেলের কিডনি অপারেশন হবে না, তোমার ছেলের লিভার অপারেশন হবে না। এই বাপটা সিঁড়ি বায়া বায়া নিচে নামে আর মসজিদে যেয়া কান্দে, রাস্তায় হাঁটে আর কান্দে, রিক্সা লইয়া বইয়া থাকে একা একা, ছেলের জন্য কাঁদে, মেয়ের জন্য কাঁদে। আজ পর্যন্ত কোনো ফেরেশতা কাঁদে না, কোনো ফেরেশতা রাস্তায় দাঁড়ায় থাকে নাই, কোনো ফেরেশতা ভ্যান লইয়া গাম পড়ে নাই। এই জন্য আল্লাহ বলে ফেরেশতার মধ্যে প্রেম দেই নাই, ফেরেশতারে আমার আমানত দেই নাই, ফেরেশতারে আমার চিঠি দেই নাই। এই অসহায় দরিদ্র মানুষটা, এ কালা বান্দাটা, এই দরিদ্র অশিক্ষিত গোলামটা, এ খাটো ল্যাংরা লুলা মানুষটা, ওর সিনার মধ্যে আমি আমার আমানত দিলাম, আমি ওরে ফাতিহা দিলাম, ওরে সূরা ইয়াসিন দিলাম, ওরে সূরা আর রহমান দিলাম, ওরে তোহা দিলাম। ও মুসিবতে পড়ে কখনো তোহা পড়ে, মুসিবতে কখনো বসে সূরা মুজাম্মিল পড়ে, কখনো ইয়াসিন পড়ে, কখনো আলহামদু পড়ে, কখনো দিশা মিশা না পাইলে কুল হুয়াল্লাহ পড়া শুরু করে। আজ পর্যন্ত কোনো ফেরেশতা কুল হুয়াল্লাহ সূরা পড়ে নাই।
কোনো ফেরেশতা তোহা পড়ে নাই, আর রহমান পড়ে নাই, ইয়াসিন পড়ে নাই, মুলুক সূরা পড়ে নাই। কোনো ফেরেশতার আব্বা মারা যায় না, কোনো ফেরেশতার মা মারা যায় না। আমার একটা গরিব ছোট্ট বাচ্চা আমি মান অভিমান দিয়া প্রেম দিয়া বানাইলা। 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, ওর মা মরে গেছে, ওর আব্বা মরে গেছে, ও গোরস্থানের কোনায় যায়, ওর কেউ নাই। ও আমার আমানতের চিঠি, আমার মুলকিয়তের চিঠি, আমার রাজত্বের চিঠি, আমার শানের চিঠি, আমার মানের চিঠি, আমার মর্যাদার চিঠি, আমার প্রেমের চিঠি। ও সূরা মুলুক পড়ে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও পরে আর কাঁদে, ওর পরে আর কাঁদে। আমার আল্লাহ আওয়াজ দিয়া বলে, আমার কোনো অসহায় দরিদ্র বান্দা, কোনো এতিম বাচ্চা, বাপ মরা, মা মরা সন্তান, সূরা মুলুক আমার আমানত, আমার মুলকিয়তের সূরা তেলাওয়াত করতে দেরি, ওর আব্বারে মাফ করতে দেরি করি না। তাহলে আমি বুঝাইলাম বাপ, ফেরেশতা কোনোদিন রাস্তায় দাঁড়ায় কাঁদে নাই, ফেরেশতা কোনোদিন আল্লাহ বলার জন্য মায়ের খায় নাই। ফেরেশতা কোনোদিন আল্লাহ বলার জন্য মায়ের খাইছে না, ফেরেশতা কোনোদিন সেজদা দেওয়ার জন্য মায়ের খায় নাই। কিন্তু আমার কালো গোলাম বেলাল, আমার কালো বেলাল, আমার বেলাল রে আগুন দেয়, আর বেলাল বলে আল্লাহ। আমার বেলাল রে আগুন দিয়ে সেক দেয়, আমার বেলাল রে গরম পানিতে, গরম বালিতে টানে, বুকের উপরে পাথর চাপা দিয়া। ফেরেশতার বুকে পাথর চাপা দেয় নাই, ফেরেশতারে বালির মধ্যে টানে নাই। আমার বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া, আমার বেলাল রে বালির উপরে টানে, আমার বেলাল রে আগুন দিয়ে সেক দেয়। বেলাল বলে আল্লাহ, কুল আল্লাহ আবিদুর রহমান। এই জন্যই তো আমি বেলালের উপরে আয়াত নাজিল করলাম, রহিমের পরে আয়াত নাজিল করলাম, বান্দির উপরে আয়াত নাজিল করলাম। বান্দা নোংরা গান্দা বান্দা, ও আল্লাহ বলতে দেরি, ওর আয়াত তেলাওয়াত করতে দেরি, ও প্রেমের চিঠি পড়তে দেরি, ওর কণ্ঠ আরশে লাগতে দেরি হয় না। আজ পর্যন্ত কোনো ফেরেশতা কাঁদে নাই, কোনো ফেরেশতা আমারে দেখে নাই। আমার যে অসহায় বান্দা, আমার যে অসহায় বান্দি কাঁদতে দেরি, আমারে দেখতে দেরি হয় না। কোরআন আমার চিঠি, কোরআন আমার প্রেম, কোরআন আমার আমানত। আরে ছোট্টকালে মায়ের চিঠি লিখতো, মায়ের চিঠি লেখা দিত, মার চিঠি বারবার পড়তাম আর কাঁদতাম। ছেলে বারবার মাদ্রাসা থেকে, কলেজ থেকে, আগের জামানায় মুরব্বীরা পুরানো ইতিহাস স্মরণ করেন, চিঠি লিখতো মায়। ছেলে বারবার বালিশের কোনায়, আসরের পরে এক কোনায় যেয়া কেউ যেন না দেখে চিঠি পড়তো আর কাঁদতো। মায় পড়া জানে না, মায় পড়া জানে না, কিন্তু মায় বিদেশ থেকে ছেলে চিঠি পাঠাইছে, মাদ্রাসা থেকে ছেলে চিঠি পাঠাইছে। এই চিঠিটা আরেকজনরে দিয়া পড়ায়, আর মায় জর জর করে কান্দে। এবার মায় চিঠি লেখছে, কি লেখছে? মায় চিঠি লেখে, বাজান তোমার আব্বা এ মাসে বেতন পায় নাই, বাজান তুমি মন দিয়া পড়ো, বাড়ির লেগে চিন্তা করো না। বাজান তোমার ভাইরা সুস্থ আছে, বাজান তোমার মায় তোমার জন্য কাঁদে না, তোমার মায় তোমার জন্য হালুয়া বানায় রেখা দিছে, তোমার মায় তোমার জন্য খাবার তৈরি করে রেখা দিছে। তুমি 6 মাস পরে আসলে মায় তোমার জন্য টাকা জোগাড় করে। মায় বারবার মা শব্দটা লেখে, কি লেখে না? চিঠির মধ্যে ছেলের কাছে চিঠি লেখছে, তোমার মা তোমার জন্য এটা জোগাড় করে রাখছে, তোমার মা তোমার আব্বারে বলছে আগামী মাসে যে দেখা করতে, তোমার মা তোমার জন্য ভর্তি ফি পাঠিয়ে দিব, তোমার মা তোমার জামাটা বানায় পাঠিয়ে দিব। বাজান তুমি একটুও মার লইগা চিন্তা করো না, তুমি একটুও বাড়ির লইগা কাঁদো না, তুমি মন দিয়া পড়ো, মা তোমার জন্য দোয়া করে। এটা বারবার মা বইলা চিঠিতে লেখে, কি লেখে না? আর ছেলে এই চিঠি বারবার পড়ে, আর বারবার মা যতবার পড়ে ততবার কান্দে, কি কান্দে না?
ছেলে বারবার মা পড়ে আর কাঁদে। এবার যতবার মা পড়ে ততবার মার চেহারা ছেলের সামনে আসে কি আসে না? মার নাকটা কেমন, মার ঠোঁটটা কেমন, মার ভাষাটা কেমন, মারে কোন শাড়ি পরা অবস্থায় দেখাইছিলাম। মাই গরু পাইলা দুধ জমা কইরা ঘি বানায় দেয়, মায়ের নাড়ু বানায় দেয়। ছেলে বারবার মার শব্দগুলি পড়ে আর মার চেহারা দেখে, মার হাঁটা দেখে, মার রান্না করা দেখে, মার ভাত বাড়া দেওয়া দেখে। বুঝাই পারলাম না? দেখে কি দেখে না? এবার ছেলে বারবার চিঠি পড়ে আর মারে দেখে। মাও বারবার ছেলে লেখছে, মা আমার জন্য কাঁদেন না, মা আব্বারে বলেন আমার জন্য দোয়া করতো, মা বড় ভাইয়ের দিকে খেয়াল করেন, মা আমার মাদ্রাসার ভর্তির ফি পাঠায় দিয়ে, মা আমার জন্য সামনের রোজার আগে একটা জামা পাঠায় দিয়ে। বারবার ও মা মা বলে লেখে, কি লেখে না? ও যতবার মা মা বলে লেখে অতবার ও কান্দে, অতবার ও মার চেহারা দেখে কি দেখে না? মা ছেলের চেহারা দেখে কি দেখে না? আল্লাহ বলে তোমার মধ্যে মান অভিমান, তোমার মধ্যে প্রেম ভালোবাসা, এজন্য আসমানের মধ্যে মান অভিমান নাই, চন্দ্রের মধ্যে মান অভিমান নাই, সূর্যের মধ্যে মান অভিমান নাই, জমির মধ্যে রাগ নাই, সূর্য মান অভিমান নাই, সূর্য কারোর সাথে মান অভিমান করে না, চন্দ্র মান অভিমান করে না, পাহাড় মান অভিমান করে না, ফেরেশতা মান অভিমান করে না। তোমার মধ্যে মান অভিমান আছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। তোমার মধ্যে যোগ্যতা আছে, তোমার মধ্যে হারার যোগ্যতা আছে, তোমার মধ্যে জিতার যোগ্যতা আছে, তোমার মধ্যে কান্দার যোগ্যতা আছে, তোমার মধ্যে হাসার যোগ্যতা আছে। এই জন্য আমি আমার চিঠিটা তোমার কাছে আমানত দিলাম। কোরআন আমার প্রেম, কোরআন আমার কণ্ঠ, কোরআন আমার চিঠি। আমার চিঠি যে পরে বারবার পৃষ্ঠায় পৃষ্ঠায় আমারে দেখে। জালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। লাইনে লাইনে আমি আল্লাহ, এমন কোন লাইন নাই যে লাইনে আল্লাহ। আল্লাহ বলে প্রত্যেক লাইনে হইলাম আমি আল্লাহ, প্রত্যেক পৃষ্ঠায় আমি আল্লাহ। আমি আল্লাহর জীবনী এই কোরআনের মধ্যে, রাসায়নিক বিজ্ঞান কোরআনের মধ্যে, আসমানের ইতিহাস কোরআনের মধ্যে, জান্নাতের ইতিহাস কোরআনের মধ্যে, নূর কোরআনের মধ্যে। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার যে রূপ আছে, আমার যে ঢং আছে, আমার যে কালার আছে, এই সব আমার কোরআনের মধ্যে দিলা। কোরআন তোরে বাচ্চার আমানত দিলা, কোরআন তোর সিনায় আমানত দিলা। কিরে তুই এই কোরআনটারে বুকে লাগাইলি না, তুই এই কোরআনটারে বন্ধু বানাইলি না, কোরআনটারে ওড়না বানাইলি না, কোরআনটারে ঠোঁটে লাগাইলি না, চোখে লাগাইলি না। তুই আমার প্রেম বাদ দিয়া, আমার চিঠি পড়া বাদ দিয়া, কার ল্যাংটা ছবি কত নোংরা হয়ে গেছে। মৌলানা আল্লাহওয়ালারা বলে তুমি কুত্তা সিবি জিয়াদা নিচে নেই নামনা। কুকুরের থেকে নিচে নাইমো না। কুকুরও নোংরা জিনিস দেখে না, কুকুরও নোংরা কথা বলে না, কুকুরও নোংরামি পছন্দ করে না। কুকুরে যে খাওয়ায়, কুকুর তারে ডাক দেওয়ার সাথে সাথে খানা বাদ দিয়া দৌড় দিয়া মালিকের পায়ের কাছে আইসা পড়ে। তোরে আমি খাওয়াইলাম, তোরে আমি পড়াইলাম, ফুল তোর জন্য বানাইলাম, ফল তোর জন্য বানাইলাম। এই যে এত লাল তরমুজ একটাও ফেরেশতায় খায়নি। এই যে আঙ্গুর লিচু ফেরেশতায় খায়নি। বেদেনা তোর জন্য বানাইলাম, লিচু তোর জন্য বানাইলাম, তরমুজ তোর জন্য বানাইলাম, কাঁঠালের রস দিয়া বইরা দিলাম, সাগরের মাছ তোরে দিয়া দিলাম, নদীর মাছ তোরে দিয়ে দিলাম, চন্দ্রের আলো তোরে দিয়া দিলাম, সূর্যের আলো তোরে দিয়া দিলাম। তোর গায়ে বৃষ্টি লাগলে ভালো লাগে, ফাল্গুনের বাতাস লাগলে ভালো লাগে, কখনো ঠান্ডা লাগলে ভালো লাগে, কখনো শীতের গরম লাগলে ভালো লাগে, কখনো সূর্যের মধ্যে আমি তাপ দিয়া দিলাম, কখনো শীতকালে সূর্যের তাপ কমায় দিলাম, কখনো চন্দ্রের আলো মিষ্টি বানাইলাম, কখনো বাতাস গাও শীতল বানায় দেয়। আল্লাহু আকবার। সব তোর জন্য বানাইলাম। তোরে আমি প্রতিদিন ডাক দেই, সকালবেলায় ডাক দেই, সন্ধ্যাবেলায় ডাক দেই, রাত্রিবেলায় ডাক দেই, হাইয়া আলাস সালাহ। বাজার ভরা মানুষ, কারখানা ভরা মানুষ, রাস্তা ভরা মানুষ, আয় আয় আয়, আজাও বান্দা আজাও, আজাও বান্দা আজাও। কুকুরে 2 টাকার পামরুটি দিলে, কুকুরে বাসি হাড্ডি দিলে, কুকুরে ডাক দেওয়ার সাথে সাথে পার কাছে নত হয়ে যায়। তোরে আমি কিডনি দিলাম, বাল দিলাম, চোখ দিলাম, লিভার দিলাম, তোরে মা দিলাম, মার মায়া দিলাম, আব্বার মায়া দিলাম, বিবির মায়া দিলাম, স্ত্রীর মায়া দিলাম, সন্তানের
মায়া দিলা, তোরে আমি টাকা দিয়া দিলা, তোরে লিভার ফাংশন ভালো বানাই দিলা, তোরে রাত্রে খাওয়াইলা, সকালে পেশাব ক্লিয়ার বাইর করলা, পায়খানা ক্লিয়ার বাইর করলা, আবার সুস্থ অবস্থায় অফিসে নিলা, অফিস থেকে ঘরে আনলা, তোরে বারবার ডাক দিলা, তুই কুকুরের থেকেও নিচে নাইমা গেলি, একবারও আমার দিকে তাকাস না। আমি না বয়ান জানি, আমি না বয়ান করার জন্য আসছি, না আমার বয়ানে কারো হেদায়েত হয়। মেরে ভাইও এক দুঃখ ভরা দিল নিয়া, আরে ওই আল্লাহরে যদি চিন্তা, বহুত বড় এক মাকসাদ, বহুত বড় এক সাবজেক্ট সামনে নিয়া, আমার বয়ানের মধ্যে না তফসির আছে, আমার বয়ানের মধ্যে না কোনো বক্তারা যেমন শান দেয়, ধার দেয়, ঐতিহাসিক বয়ান করে, আলোড়ন বয়ান করে, না আমার আলোড়ন আছে, না আমার কোনো সাবজেক্ট আছে। আরে আমি দুঃখ ভরা এক দিল নিয়া, আরে ওই আল্লাহরে যদি চিনত, আল্লাহরে যদি চিনত, আল্লাহরে যদি আপন বানাইতো, নজওয়ান যদি আল্লাহরে আপন বানাইতে পারতি, আল্লাহর নজরের সামনে আসতি, ল্যাংটা ছবি দেখতো না, সিনেমা দেখতো না, গান্দা নোংরা দেখতো না, রায় অন্যায় করতো না, সুদি লেনদেন করতো না, ঘুষ করতো না, আরেকজনের জমি ঠকাইতো না, আরেকজনের মাথায় বাড়ি দিত না। আরে আমার তো একজন বানানেওয়ালা আছে, আরে আমার তো মালিক আছে, আমার তো মালিকের কাছে যাওয়া লাগে। আল্লাহ ফাইনা তাযাবুন, ফাইনা তাযাবুন, কিধার জানা, কাহা জানা, তুমি কোথায় রওনা দিলা, কার কাছে রওনা দিলা, কারে আপন পাইবা। আল্লাহ আল্লাহ ডাক দেয়ার কান্দে, আল্লাহু আকবার। আমি তোর কান্দা, আমি তোর কান্দা পছন্দ করি। ফেরেশতায় কান্দে না, ফেরেশতায় কান্দার ভাব নাই, ফেরেশতার মধ্যে মান অভিমান নাই। তোর মধ্যে সুখ আছে, তোর মধ্যে দুঃখ আছে। তুই কখনো বাচ্চা লইয়া কান্দোস, কখনো বিবি লইয়া কান্দোস, কখনো রোগ লইয়া কান্দোস। তুই আমারে নামাজ পড়োস আর না পড়োস, সেজদা দেস আর না দেস, আমি সেজদা দেওয়ার জন্য ফেরেশতা আছে, ঘাস আছে, মাছ আছে, তৃণলতা আছে। তুই আমারে চিনাল, আমি তোর বানানেওয়ালা, আমি তোর মালিক, আমি তোর বন্ধু, আমি তোর কাছে, আমি তোর নিকটে। আনাল গফুরুর রহিম, আনা ওয়াদুদুল ওয়াদুদ, আল্লাহু লতীফুম বিইবাদি, আল্লাহু রাউফুর রহিম, ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আমার চেয়ে তোর আপন কেউ নাই। আমি মার চাইতে, কোটি কোটি মায়ের মামতার চাইতে আমার মামতা, আমার দয়া বেশি। মা কত দয়ালু, বাচ্চা ঘুরি 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 পাও দিয়ে হাঁটে, মা ডাক দেয় আজা, বাচ্চা আজা, কাদা লইয়া মায় ধরে, গু লইয়া মায় ধরে। আল্লাহ বলে আজা, আয় বান্দা, আয় বান্দি আয়। তুই মারে কষ্ট দিলে মায় খোটা দেয়, আব্বারে কষ্ট দিলে আব্বায় খোটা দেয়। 1 মাস কই আসিলি, 2 মাস কই আসিলি, বিবির খোঁজ না নিলে বিবি মোবাইলে ধাক্কা দেয়। 3 মাস কার কাছে গেছিলা, বড় ভাইয়ের কাছে গেলে আগে কার কাছে গেছিলা, নেতার কাছে নেতার তানা দেয়, আগে কোন নেতার পিছনে গেছিলা। আমি আল্লাহ তানা দেই না, আমি আল্লাহ খোটা দেই না। 80 বছর পরেও যদি, 70 বছর পরেও যদি পাহাড় গুণা দিয়া ভরে দাও, সাগর গুণা দিয়া ভরে দাও, আসমান গুণা দিয়া ভরে দাও, গুণা দিয়া দুনিয়া সয়ে লাভ করো, তারপরেও যদি কোনো কান্দা মাখা কণ্ঠে, জালাল্লাহু নাদামা, কান্দা মাখা কণ্ঠে, অসময় কণ্ঠে, দুর্বল কণ্ঠে আমারে আল্লাহ বলি দো, আল্লাহ তুই আমারে আল্লাহ বলতে দেরি, আমি আল্লাহ আরশ থেকে নিচে আইসা যা। তালাক্কাইতু মিন ইবাদি, আমি নিচে আইসা যাই তোর মোলাকাতের জন্য। আজা বান্দা, আয় বান্দা আয়। আমি তোর 60 বছরের গুনাহ দেখি না, 70 বছরের গুনাহ দেখি না, সাগর গুনাহ দেখি না, অন্যায় গুনাহ দেখি না। আমি দেখি সেজদায় পড়া মায়া দিয়া কলিদু আল্লাহ আবিদুর রহমান। সাবজেক্ট তো আল্লাহরে চিনা, সাবজেক্ট তো আল্লাহরে আপন বানায় লওয়া। আল্লাহরে যদি আপন বানায় লইতাম, আল্লাহরে যদি মালিক বানায় নিতাম, রাজমিস্ত্রি মালিকের ভয়তে দাঁড়াইয়া সিমেন্ট বালি লাগায়, রং মিস্ত্রি মালিকের ভয়তে দাঁড়াইয়া রং টানে,
কাঠমিস্ত্রি মালিকের ভয়তে দাঁড়াইয়া মালিক মন মতো না হইলে বেতন দিবে না, রং মিস্ত্রি রং টানে, কাঠমিস্ত্রি ইট বালি গাতে, সিমেন্ট মিস্ত্রি সিমেন্টের ইট বালি গাতে, গার্মেন্টসে ফ্যাক্টরি মহিলা দাঁড়াইয়া থাকে, দারোয়ান দাঁড়াইয়া থাকে। তোরে আমি এত আদর দিয়া বানাইলাম, এত প্রেম দিয়া বানাইলাম, এত ভালোবাসা দিয়া বানাইলাম, আজা বান্দা আজা, আয় বান্দা আয়, তোরে টানা দেই না, তোরে খোটা দেই না, তুই আল্লাহ বইলা ডাক দিতে দেরি তালাক্কাইতু মিন বাঈদ, আমি অনেক দূর থেকে নামে আসা তোরে কাছে ডাকাই না, আমি কাছে নিয়ে আদর দেই। আমি কালা দেখি না, আমি ধলা দেখি না, আমি অসুস্থ দেখি না, আমি নোংরা দেখি না, আমি পীর দেখি না, আমি মুফতি দেখি না, আমি নেতা দেখি না, আমি জামা দেখি না, আমি দেখি বান্দা। আজকে তো নেতার অহংকার দিয়া ভরা, পীরের অহংকার দিয়া ভরা, মুফতির অহংকার দিয়া ভরা। মদিনার মায়ার নবী, মদিনার প্রেমের নবী গোলাম আয়েশা নবীরে জড়ায় ধরে আর কান্দে, নবী গো আমার দিলটা সান্ত্বনা না দিয়া ঘরে যাইতে দিব না। আম্মা জান আয়েশা বুখারীতে হাদিস রাওয়ায়াত করেন আর কান্দেন। আম্মা জান আয়েশা বুখারীতে হাদিস রাওয়ায়াত করেন আর কান্দেন। মদিনার আনসারী অসহায় গরিব গোলাম নবীর আয়েশা জড়ায় ধরে বলে, নবী ও আমার দিলের সান্ত্বনা না দিয়া, আমার কলিজাটা না জোড়াইয়া আজকা ঘরে আপনারে যাইতে দিব না। নবী বলে, কি তোর অশান্তি আমারে বল, আমারে ছাইরা দে। বলে, না না কি অশান্তি, জামা লইয়া অশান্তি, বিবি লইয়া অশান্তি, সংসার লইয়া অশান্তি, বিল্ডিং লইয়া অশান্তি। সাহাবী আনসারী গোলাম কাঁদে দিয়া বলে, না 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 আমার জামা লইয়া অশান্তি না, আমার ঘর লইয়া অশান্তি না, আমার বিল্ডিং লইয়া অশান্তি না, আমার দুনিয়া লইয়া অশান্তি না। কয় কি তোর অশান্তি? ও নবী তোমারে না দেখলে ভালো লাগে না, তোমার চোখে চোখ না লাগাইলে ভালো লাগে না, তোমার ওয়াজ না শুনলে ভালো লাগে না, কিন্তু আমি গরিব মানুষ, অসহায় মানুষ, তুমি নবীদের কাতারে জান্নাতে চলে যাবা, আমি গরিব গোলাম পড়ে থাকবো, জান্নাতে কেমনে যাব আমি জানি না। ওগো নবী আমি জান্নাতে যদি না যাইতে পারি, জান্নাতে যেয়ে যদি তোমারে না দেখতে পারি, তাহলে আমার কলিজাটা শীতল হবে না। আমাদের তো অশান্তি, রমজান আসতেছে, জুতা লইয়া অশান্তি বাধ্যা যায়, থ্রি পিস লইয়া অশান্তি বাধ্যা যায়, রং মিলল না কা, বিছনা চাদর কিনল না কা, সুকেজ বানাইল না কা, কাপ পিরিস কিনল না কা। এরে জোয়ান জামা লইয়া বাবার লগে ঝগড়া, জামা লইয়া প্যান্ট লইয়া মার লগে ঝগড়া, কেউ করে কি করে না? পুরা রোজার মাসটা মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, তরুণরা কষ্ট দেয়, তরুণীরা কষ্ট দেয়। কেন? জামা মন মতো হইল না, জুতা বেশি দাম দিয়া কিনলো না, গেঞ্জি বেশি দাম দিয়া কিনলো না, মার্কেটে 3000 টাকা কেন দিল না? এজন্য রোজার মাসে আব্বারে কষ্ট দেয়, মারে কষ্ট দেয়, স্ত্রী স্বামীরে কষ্ট দেয়, ছোট ছোট মেয়েদের কারণে স্বামীর সাথে ঝগড়া করে। আল্লাহ বলে, তুই জামার অশান্তি বুঝলি, থ্রি পিসের অশান্তি বুঝলি, বিছনা চাদরের অশান্তি বুঝলি, দরজার অশান্তি বুঝলি। হায় আমি যে প্রেমের চিঠি দিলাম, আমি যে কোরআন দিলাম, আমি যে কালাম দিলাম, আমি যে মধুর বাণী দিলাম, আমি যে প্রেমের ফুল দিলাম, তুই তো আমার কোরআন দিয়ে একবার বুকে লাগাইলি না। বুঝলি? আল্লাহু আল্লাহ, কার প্রেমে পড়িয়া বানানে ওয়ালারে ভুল্লা, কার দিকে নজর দিয়া বানানে ওয়ালারে ভুল্লা। ये आयत मुझे पागल बना दे, फाइना तज़हबून, কোথায় রওনা দিলা, কার দিকে রওনা দিলা? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ নিচে নাইমা আওয়াজ দেয়, ইয়া ও হৃদয় তোরে আমি পরাণ দিয়া বানাইলাম। বলে কি বলে না? ও পরানো পাখি, বলে কি বলে না?
ও আমার পরাণের পাখি, তুই উইরা কই গেলি? পাখি যেমন উড়াল দিয়ে এক ডাল থেকে আরেক ডালে যায়, পাখির যেমন পরাণ আছে রে, তোমারও একটা পরাণ দিয়া বানাইলা। পাখির দুইটা ডানা দিয়া দিলাম, পাখি এই দুই ডানা দিয়া কখনো গাছ থেকে নিচে নাইমা, কখনো বিলের মধ্যে নামে, কখনো খালের মধ্যে নামে, কখনো নদীর মধ্যে নামে, কখনো সোনালী কালারের মাছ খায়, কখনো হলুদ ফড়িং খায়, কখনো নীল ফড়িং খায়, কখনো লাল মাছ খায়, কখনো সবুজ মাছ খায়, কখনো লাল ফল খায়, কখনো সবুজ ফল খায়। পাখি ডানা দিয়া নিচে নাইমা লাল নীল মাছ, লাল নীল ফড়িং, লাল নীল ফল খায় কি খায় না? খায় কি খায় না? আচ্ছা, এই পাখি খাওয়ার পরে বিকালবেলায় যেখানে খায় ওইখানেই থাকে না, উড়াল দিয়ে যায় নিজের যে বাসা আছে, গাছের ঢাল আছে, ওইখানে চলে যায়। কোনো পাখি খুঁটা 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 নিচে ঘাস খায়, ফড়িং খায়, পোকা খায়, পুঁটি মাছ খায়, সোনালি মাছ খায়, নীল মাছ খায়, লাল হলুদ পোকা খায়, এক এক কালারের ফল খায়, নিচে নাইমা নাইমা জমিনের মধ্যে খায়, গাছের মধ্যে খায়, টোকায় টোকায়া খায়। এই পাখি বিকালবেলায় এখানেই থাকে, নাম প্রাণের পাখি। পাখি উড়াল দিয়া গাছের ঢালায় যেয়ে বসে। কথা বুঝেন না? কোন জায়গায় যেয়ে বসে? কেন? ওর হৃদয়ের মধ্যে ভয় আছে। ও জানে জমিন আমার জন্য, এটা আমার আসল ঠিকানা না, এটা খাওয়ার জায়গা, এটা খাওয়ার জায়গা। এখানে আমি টোকাইয়া টোকাইয়া ফল খাবো, টোকাইয়া টোকাইয়া ফড়িং খাবো, টোকাইয়া টোকাইয়া পুঁটি মাছ খাবো, টোকাইয়া টোকাইয়া চেলা মাছ খাবো। মাছরাঙ্গায় বাসায় চলে যায়, টিয়া বাসায় চলে যায়, ঘুঘু বাসায় চলে যায়, কবুতর গম খাইয়া খাইয়া বাসায় চলে যায়, ওই গাছের ঢালায় চলে যায়। আল্লাহ বলে, ও প্রাণের পাখি রে, তোরে ও পাখির মতো দুইটা ডানা দিয়া বানাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরে ও দুইটা ডানা দিয়া বানাইলাম, তোরে এই জমিনের লাল দালানের জন্য বানাই নাই, সিমেন্টের ঘরের জন্য বানাই নাই, বিছনা চাদরের জন্য বানাই নাই, জমিনের ফরশের জন্য বানাই নাই, কাঠের ঘরের জন্য বানাই নাই, টিনের ঘরের জন্য বানাই নাই, টাইসের ঘরের জন্য বানাই নাই, হলুদ দেওয়ালের জন্য বানাই নাই, লাল দেওয়ালের জন্য বানাই নাই। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তোর জন্য তো আমি ঠিকানা রেখে দিলাম, তোর ঠিকানা আমার কাছে, তোরে পাখি বানাইলা, তুই উড়াল দিয়া আল্লাহ বলে উড়াল দিতে দেরি, লা ইলাহা ইল্লাল্লাহ ডানা মেলতে দেরি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডানা মেলতে দেরি, তুই সোজা তোর মালিক বানানেওয়ালার জান্নাত নিচে না উপরে, জান্নাতের বাগান নিচে না উপরে, জান্নাতের ফলের বাগান নিচে না উপরে। তোর বাগান আমার কাছে, তোর ঘর আমার কাছে, তোর বাড়ি আমার কাছে, তোর বিবি আমার কাছে, তোর রাহাত আমার কাছে। সাবধান সাবধান, এই জমিনের খাঁচার মধ্যে যদি, এই জমিনের খাঁচার মধ্যে পড়িয়ে যদি তুই পুঁটি মাছ খাইতে যাইয়া, ট্যাংরা মাছ খাইতে যাইয়া, লাল নীল ফল খাইতে যাইয়া, হলুদার ইট পাটকেল দেখিয়া, কখনো ইটের বিল্ডিং দেখিয়া, কখনো টাইসের বিল্ডিং দেখিয়া, কখনো প্লাস্টিকের ঘর দেখিয়া, কখনো টিনের ঘর দেখিয়া, কখনো কালা চামড়া দেখিয়া, কখনো লিপস্টিকের চামড়া দেখিয়া তুই যদি আমারই ভুলে যা, সাবধান সাবধান, তোর পাখা ডানা এজন্যই দিলা, তুই উড়াল দিয়া আমি আল্লাহর কাছে যাবি। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তোরে আমি আপন দিয়া বানাইলা, তোরে আমি প্রেম দিয়া বানাইলা, তোর মধ্যে মান অভিমান আছে, তোর মধ্যে প্রেম আছে, তোর মধ্যে মায়া মমতা আছে। এজন্য যে আমারে কলিদ আল্লাহ, আমারে মায়া দিয়া আল্লাহ বইলা বেলাল, বেলাল দে আগুনে সেক দেয়, বেলাল আল্লাহ বলতে দেরি, বেলালের আল্লাহ আর সে যাইয়া ধাক্কা লাগে। খাব্বাব আল্লাহ বলতে দেরি, খাব্বাবের আল্লাহ আর সে যাইয়া ধাক্কা লাগে। সালমান আল্লাহ বলতে দেরি, সালমানের আল্লাহ আর সে যাইয়া ধাক্কা লাগে। রাবেয়া আল্লাহ বলতে দেরি, রাবেয়ার আল্লাহর আওয়াজ আর সে যাইয়া ধাক্কা বলতে দেরি। এজন্য আল্লাহ বলে ওয়াজকুরু ফিল কিতাব, আমার ওই বান্দাদের কথা স্মরণ করে, যে বান্দারা আল্লাহ বইলা বইলা, যে বান্দারা আল্লাহ বইলা বইলা আমার প্রেমে পড়িয়া কখনো মন দিয়ে আমারে ডাক দেয়, কখনো প্রেম দিয়ে আমারে ডাক দেয়। আল্লাহ বলে ওই বান্দাদের কথা স্মরণ করে করে নবী, যে বান্দা আমারে ডাক দেয় সে দুনিয়াতে থাকবে না, সে আমার সাথে আমার জান্নাতে আমার দিদার পেয়ে যাবে।
মদিনার আনসারী গোলাম নবীরে জড়ায় ধরে কান্দে আর বলে, নবীরে আমার দিলের সান্ত্বনা দিয়া যা, আমার কলিজাটার মধ্যে না ব্যথা, সংসার লইয়া ব্যথা না, ঘর লইয়া ব্যথা না, জামাই লইয়া ব্যথা না, জমির দলিল লইয়া ব্যথা না, আমার কলিজাটা জলজল করে, আমার কলিজা দুঃখ দিল দিয়া ভরা, আমি জান্নাতে যেয়া আপনারে দেখবো কিনা। আল্লাহু আকবার। কখনো কি কাঁদছি, কখনো কি মায়া লাগাইছি, কখনো কি দিলে আঘাত লাগাইছি? এ যুবক, এত নোংরা, এত নোংরামি, কত নোংরা হইলে ল্যাংটা ছবি দেখে, গান্দা ছবি দেখে, নিজেরে গান্দার মধ্যে মিশায় দেয়। বানানেওয়ালা ডাকার পরে না ফজরে সাড়া দেয়, না জোহরে ডাক দেয়, না মাগরিবে ডাক দেয়, না এশায় ডাক দেয়। আল্লাহ আওয়াজ দিয়ে ডাক দেয়, আল্লাহ মায়া দিয়ে ডাক দেয়, আল্লাহ প্রেম দিয়ে ডাক দেয়। ফেরেশতার আওয়াজের দিকে তাকাই না, ফেরেশতার সেজদার দিকে তাকাই না, ফেরেশতার কণ্ঠের দিকে তাকাই না। তুই আমারে আল্লাহ, তুই আমারে কলি দো আল্লাহ, তুই আমারে আল্লাহ বলে ডাকতে দেরি। আমি আল তালাক্কাইতু মিন বাঈদ, আমি নিচে উপর থেকে নিচে নেমে আয়সা বান্দারে বলি, আজা আজা মেরে বান্দা। মা যেমন মমতা দিয়া, মায়া দিয়া, ছোট শিশু বাচ্চা হাঁটে আর পইরা যায়, হাঁটে আর পইরা যায়, মা দৌড়ে যে কোলে তুলে নেয়, পায়খানার দিকে দেখে না, পেশাবের দিকে দেখে না। আমি আল্লাহ এর চেয়ে বড় দয়ালু, মার মমতার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আমি আল্লাহ মায়ালু, আমি আল্লাহরে আল্লাহ বলা ডাক দিতে দেরি। তালাক্কাইতু মিন বাঈদ, আমি নিচে নাইমা, আমি আসমান থেকে অবতরণ করিয়া, আমি আরশ থেকে নিচে নামিয়া বান্দারে আপন বানাইয়া, আয় তুই আমারে প্রেমের ডাক দিলি, তোর ডাক আমি কবুল কইরা নিলাম। আরে আল্লাহরে যদি জোয়ান চিন্তা, মেরে ভাইও, না ওয়াজে কিছু হয়, না আওয়াজে কিছু হয়, না মেলায় কিছু হয়, না মোবাইলে কিছু হয়। এক জিন্দগি বানানো দরকার, এ যুবক এক জীবন বানানো দরকার। এ ভাই এক জীবন বানানো দরকার। কোন জীবন মালিকের সামনে পেশ করবা, কোন জীবন মালিকের সামনে পেশ করবা? নেতার সামনে খুব টাইট ফিট হইয়া দাঁড়াও, নেতার সামনে জামা ময়লা লইয়া যাও না, নেতার সামনে টুপি সুন্দর করে দাঁড়াও। যদি নেতার বাড়িতে মেহমান হইয়া যাও তাহলে আদবের সাথে দাঁড়ায় থাকো। জামাই বাড়ি গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও, বেয়াই বাড়ি গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও, নতুন একটা জামা পরে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আজা মেরে বান্দা আয়, আয় তুই ডাকতে দেরি, ইরজি তুই আমার দিকে ফিরে আয়। এ যুবক ফিরে আয়, এ বান্দা ফিরে আয়, এ বান্দি ফিরে আয়। তুই আমারে আল্লাহ বলে ডাক দিলে আমি তোর পূর্বের গুনার দিকে তাকাই না, নাফরমানি আর বেঈমানের দিকে তাকাই না, কেননা আমি জানি তুই নাফরমানি হয়ে গেছে। যাকারুল্লাহ ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আরে ওই আল্লাহরে যদি চিন্তা, ওই আল্লাহরে যদি কলিজায় লাগাইতাম, ওই আল্লাহরে যদি বন্ধু বানাইতাম, একটা জীবন বানাও, একটা জীবন বানাও, একটা কাঠামো, একটা প্রেমের খাঁচা বানাও। আল্লাহওয়ালা আল্লামা আরিফ রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ রুমির মধ্যে লেখে, এক সওদাগার পাখি পালতো, পাখি, তোতা পাখি। তো এই তোতা পাখি দেখেন না কথা বলে, শখ করে পাখি পাললে তোতায় কথা বলে না? সালামু আলাইকুম, কেমন আছেন, মেহমান আসছে, বসতে দেন, খাইতে দেন। তোতা এতটুকু শিখাইলে বলে কি বলে না? তো সওদাগারের মনের আবেগ, মনের সান্ত্বনা তোতার কথার দ্বারা সওদাগার মন জুড়াইতো, তোতারে সব কথা শিখাইলো। হুজুর আইসেনি? আরে মানুষের কথা কাউ, হুজুর আইসেনি কই? হ্যাঁ হুজুর আস, নিয়ে এসো, 10টা বাজে গেছে, আমি তুমি নিয়ে আসতে বলো। তোতা সওদাগারের সাথে কথা বলে, তোতা সওদাগারের প্রাণের বন্ধু, কলিজা জুড়ায়। একবার সওদাগার ব্যবসার নিয়তে বিদেশ যাবে, এবার সবাই রে বলে আমি ব্যবসার নিয়তে বিদেশ যাব। ছেলে তোমার কি লাগবে, পুতের বউ তোমার কি লাগবে, নাতি তোমার কি লাগবে, আমার ওয়াইফ তোমার কি লাগবে, প্রত্যেকের একটা লিস্টি বানাইছে। কারো জন্য চেন আনবে, কারো জন্য আংটি আনবে, কারো জন্য স্প্রে আনবে, কারো জন্য বেনারসি শাড়ি আনবে, কারো জন্য নেকলেস আনবে, সবাই একটা লিস্টি দিছে। এবার তোতারে যায় বলে, তোতারে
তোর কি লাগবো, তোর একটা লিস্টি দে না। তোতা বলে আমার কিছু লাগতো না, আমার কিছু দরকার নাই, তবে মালিক আপনি যেহেতু সওদাগার, ভিন দেশে সফরে যাইতেছে, আমি খাঁচার বন্দি একটা তোতা, আমার কোনো জাতীয় তোতা যদি বাগানে দেখে আমার এই সালামটা ওই তোতাদের কাছে পৌঁছায়া দিয়ে। কে তুতিয়ে মুশতাকে আজ হাসায়ে হাফসে বা, আমার এই সালামটা ওই তোতার কাছে পৌঁছায়া দিয়ে। এই ভারতবর্ষের এই সওদাগার ওই দেশে যেয়া সব বাজারঘাট করিয়া এবার এই তোতার সংবাদটা গাছের ঢালের তোতার কাছে পৌঁছায়া দিছে, যে এই খাঁচার বন্দির তোতার সংবাদ গাছের তোতার কাছে দিছে। অমনে গাছের তোতা তরফ তরফ করতে লাপাইতে লাপাইতে নিচে পইরা মইরা গেছে। কিরে কিরে কি হইল? তাজা তোতা, আমার খাঁচার তোতার সংবাদ দিলাম, আর এই তোতাটা পয়রা মরেই গেল। এত প্রেম, এত প্রেমের চিঠিতে এত ক্রিয়া, এত আকর্ষণ। উনি দাঁড়ায় দাঁড়ায় কবিতা পড়তেছে, দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কিরে হইল কি? তো কান্দা কি লাভ, চলেন মালিক। তো বাড়ি চলে আসছে, বাড়ি আইসা এবার ছেলের উপডৌকন দেয়, পুতের বউ জিনিস দিয়ে দেয়, কেউরে নেকলেস দেয়, কেউরে স্প্রে দেয়, কেউরে আংটি দেয়, কেউরে কাশ্মীরি শাল দেয়, কেউরে ফুল দেয়, কেউরে আতর দেয়, কেউরে টুপি দেয়। এবার তোতার কাছে গেছে, তোতারে, তোতা বলে মালিক আমার কোনো সংবাদ আসেনি। বলে হ্যাঁ তোতা সংবাদ তো আছে, বড় হৃদয় বিদারক সংবাদ, বড় আশ্চর্য আজীব সংবাদ, বড় প্রেম মাখা সংবাদ। বলে কি এমন হৃদয় বিদারক সংবাদ? সবাইরে চেন দিলে, সবাইরে নেকলেস দিলে, কাউরে পাথর দিলে, কাউবে মার্কা দিলে, কাউবে ভালোবাসা দিলে, আমারটা তো হৃদয় বিদারক কেমনে হইল? কারে শুনবি দেখ, শুনবি তো তোরটা হৃদয় বিদারক কেমনে হইল? ওই দেশের বাগানে যখন ঘুরতে গেলাম, এরে তোতা তোর সালামটা যখন ওই বাগানের তোতাদের কাছে পৌঁছাইলাম, তোর সংবাদ পৌঁছাইতে দেরি, সাথে সাথে গাছের তাজা তাজা তোতা পাখিগুলি 4-5টা তোতা জরফর করতে করতে লাপাইতে লাপাইতে নিচে পইরা মইরা গেছে। কি আশ্চর্য! এই সংবাদ তোতার খাঁচার তোতারে দিতে দেরি, খাঁচার তোতাও খাঁচার মধ্যে জরফর করতে লাপাইতে লাপাইতে, জবে করা মোরগের মতো লাপাইতে লাপাইতে খাঁচার মধ্যে পইরা মইরা গেছে, খাঁচার মধ্যে পইরা মরে গেছে। এখন মালিক কান্দে, হায় কি করলাম, হায় কি করলাম, তোর সংবাদ দিলাম ওই তোতাদের কাছে, গাছের তোতা মরে গেল, তাদের সংবাদ দিলাম তোর কাছে, তুইও দি মরে গেলি। এখন আমি কার সাথে কথা বলবো? এখন আমি কার সাথে হৃদয়ের সান্ত্বনা দিব? সুখ দুঃখের কথা কার সাথে শেয়ার করব? এই মরা তোতা লইয়া কান্দে তো নাতিরা খোসা দেয়, পুতের বউরা খোসা দেয়। মরা তোতা লইয়া বুইরা কান্দো কা, এটারে ফালাইয়া দাও। মরা তোতা লইয়া খাঁচার থেকে ডাস্টবিনে ফালাইয়া দিতে গেছে, অমনে ফুরুত কইরা মরা তোতা গাছের ডালে যেয়া বসে গেছে। কিরে তোতা, তোতারে কাহিনীটা কি করলি? কি তুই না মরা? মরা তোতা গাছের ডালে কেমনে উইরা যেয়া বসলি? এবার গুফতে তোতা, তোতায় বলে মালিক আজ খাজায়ে রানুমাই ইবারা, ও মালিক আমি আসলেই মরি নাই, আমি মরার একটা বাহানা করলাম। কেননা আমি তোমার এই বন্দি খাঁচার মধ্যে, তুমি আমারে কখনো আঙ্গুর দাও, কখনো আপেল দাও, কখনো ডালিম দাও, কখনো জামা বানায় দাও, কখনো গেরান লাগায় দাও, কখনো মেহমানের কথা শোনাও, আমার একটুও ভালো লাগে না। আমি খাঁচার মধ্যে বন্দি ছটফট করি, কোন সময় আমি বাগানে উড়াল দিয়ে যাব। জায়গা হইলো বাগান, তো তার জায়গা হইলো গাছের ডাল। তোমার এই গাছের ডালে, আমি গাছের ডালে কোন সময় যাব? এজন্য এই গাছের খাঁচার মধ্যে আমি বন্দি ছিলাম, একটা বাহানা নিলাম। এজন্য আমি বাঁচার জন্য গাছের ডালের তোতাদের কাছে চিঠি দিলাম, ওরা আমারে প্রেম শিখাইয়া দিল, তুমি যদি বাঁচতে চাও তাহলে আমরা যেমন মরে গেলাম তুমিও তেমন মরার বাহানা করো। আল্লাহু আকবার। আমার ওই গাছের পাখিরাও মরে নাই, ওরা আমারে বাঁচার জন্য, ওরা আমারে নাজাত পাওয়ার জন্য, ওরা আমারে মুক্তির জন্য, ওরা আমারে স্বাধীনতার জন্য, ওরা আমারে সুখ দেওয়ার জন্য মরার একটা সবক শিখাই দিছে। 2 ডানা মেলে উড়ে গেছে, আমারে শিখাইছে তুমিও যদি মরতে চাও, বাঁচতে চাও, ডালের মধ্যে আসতে চাও, সুগন্ধি লইতে চাও, তাহলে তুমিও মরার বাহানা করো। ওই তো তাদের সংবাদ পুষতে দেরি, আমিও মরার বাহানা করে গেলাম, তুমি আমারে ছাইরা দিলা। আমি 2 ডানা
না মেলে আমি পাখি, প্রাণের পাখি, উড়াল দিয়া জাগায় আমার বাগান, আমার ঠিকানা বাগান, আমার বাসস্থান বাগান, আমার শান্তি বাগান। আমি বাগানের পাখি, বাগানে চলে আসলাম। তবে মালিক তুমি শুনে লও, এ আমার খাজায়ে রফতান দরবুদার, ও আমার মালিক শুনে লও, আমি একটা তোতা পাখি। না আমার হিসাব হবে, না আমার কিতাব হবে, না আমার আখেরাত আছে, না আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে। তোরে আল্লাহ আদর দিয়া বানাইছে, ফাইজা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। তোরে আল্লাহ সিজদার জন্য বানাইছে, প্রেমের জন্য বানাইছে, আল্লাহরে চিনার জন্য বানাইছে, আল্লাহর রং লাগার জন্য বানাইছে। এরে তোরে দুনিয়ার জন্য বানায় নাই, রং তামাশার জন্য বানায় নাই, জামা আর জুতার জন্য বানায় নাই, রং আর বিল্ডিং এর জন্য বানায় নাই। এরে মালিক তুই যদি বাঁচতে চাস, তোর আসল ঠিকানা হলো জান্নাত, তোর আসল ঠিকানা হলো আল্লাহ। তোরে আল্লাহ বলার জন্য বানাইছে। তুই দুনিয়ার আঙ্গুর আর আপেল দেখিয়া, সাদা আর কালা জামা দেখিয়া, লাল নীল বালতি দেখিয়া সাবধান সাবধান, আল্লাহরে ভুলে যাইও না। তোতায় সবক শিখাইছে। কে শিখাইছে? তোতায়। তোতা, তোতারে তুই আমার জীবনটারে রাস্তা শিখাইলিবার। খাজায়ে রফতান বুদান্দার রাহনুমাই আয় তোতা। তোতারে কি দিয়া তোরে ইস্তেকবাল করব, কি দিয়া তোরে ফুলের মালা দিব, কি দিয়া তোরে শুকরিয়া জানাইব। তোতা তুই দি আমারে রাস্তা দেখায় দিলি, তুই দে মালিক পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখায় দিলি। হায় হায়, তুমি এই গান্দা নোংরার পিছনে কোনো গান্দা বান্দা যদি আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহর কাছে যাইতে দেরি হয় না। এজন্য ফেরেশতায় কষ্ট লইয়া ডাক দেয় নাই, ফেরেশতায় দুঃখ লইয়া ডাক দেয় নাই, ফেরেশতায় মুসিবত লইয়া ডাক দেয় না। আমার বেলালের গায়ে আগুন লাগাইয়া দেয়, বেলাল আল্লাহ বলে ডাক দেয়। বেলাল আল্লাহ বলে ডাক দিতে দেরি, বেলালের আল্লাহ আর সে যে ধাক্কা লাগতে দেরি হয় না। ও গান্দা বান্দা, তোরে প্রেম দিয়া বানাইলা, তোরে আমার ভিতরের প্রেমের চিঠি দিয়া দিলাম, আমার ভিতরের আমানত দিয়া দিলাম। আমার রঙে রঙিন হও, আমার ঢঙে ঢং হও, আমার কালারে কালার হও, আমার কোরআনটারে টোটাল লিপস্টিক বানাও, আমার কোরআনটারে সুরমা বানাও, আমার কোরআনটারে ওড়না বানাও। আমার কোরআনটারে যে ওড়না বানায় আমি তারে মাগফিরাতের ওড়না দিয়া দেই। আমার কোরআন যে ঠোঁটে লাগায় আমি তারে ঠোঁটে লাগাই লই। আমার কোরআন যে সুরমা বানায় আর কান্দে, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহু আমার কোরআন যে পড়ে আর কান্দে, আমার প্রেমের চিঠি যেমন বাচ্চা মার শব্দ পড়ে আর কান্দে, বাচ্চা মার চিঠি পড়ে আর কান্দে, মা ছেলের চিঠি পড়ে আর কান্দে, স্বামী বিবির চিঠি পড়ে আর কান্দে, বিবি স্বামীর চিঠি পড়ে আর কান্দে। আমি একটা প্রেমের চিঠি দিলাম, আমি একটা মারেফতের চিঠি দিলাম, আমি একটা কণ্ঠ দিলাম, আমি একটা জীবনী দিলাম। আজা আজা বান্দা, তোরে ফাতিহা দিলাম, ইয়াসিন দিলাম, তোহা দিলাম। এটা কলিজায় লাগাবি, এটা বুকে লাগাবি, এটা চোখে লাগাবি, এটা সুরমাদানি বানাবি। আর আমারে আল্লাহ বলা ডাক দিতে দেরি, আর তালাক্কাইতু মিন বাঈদ, আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। করবো তো ইনশাআল্লাহ। রমজানে কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। রমজান কোরআন চোখে লাগাবো তো ইনশাআল্লাহ, ঠোঁটে লাগাবো তো ইনশাআল্লাহ। রমজান থ্রিপিজের জন্য দেই নাই, জুতার জন্য দেই নাই, মার্কেটের জন্য দেই নাই, মার্কেট সাজানোর জন্য দেই নাই, কাপ পিরিচ কেনার জন্য দেই নাই। রমজান দিলাম আল্লাহ প্রেমের জন্য দিলাম, ঈমানের মজা লওয়ার জন্য দিলাম, ঈমানের স্বাদ লওয়ার জন্য দিলাম। রোজায় যদি তুমি আল্লাহ বলে ডাক দাও, আমার প্রেমের চিঠি লও। যে প্রেমের চিঠি পড়ে সে প্রেমিক হয় কি হয় না? তাহলে রমজানে প্রেমের চিঠি পড়া আল্লাহর প্রেমিক কারা কারা হইতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে এক দিল দরদিওয়ালা আশরাফি সাহেব আসতেছে, আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়া, কোরআন চিঠি পড়া পড়া, আরে চিঠি পড়া যে কান্দে দেয়, আরে চিঠি পড়া আল্লাহ বলে যে কান্দে দেয়, আল্লাহ তারে দিলে লাগায় এলায়, আল্লাহ তারে ঠোঁটে লাগায় এলায়, আল্লাহ তারে আরশে আজিমে উঠে এলায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ উত্তম